আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? আমি আর কত করব তোমার জন্য বলো তো? আমি একা একা তোমাকে আমি সাপোর্ট করে যাচ্ছি, একা তোমার হয়ে লড়ে যাচ্ছি। তোমাকে সাপোর্ট করতে গিয়ে ওই পৌশালীকে পর্যন্ত আমাকে অপমান করতে হয়েছে। আর সেই জন্য মা পৌশালীর সামনে আমাকে যা তা বলে দিল। শুনলে তো, নিজের কানে শুনেছো তো তুমি? বলো। পৌশালীর দিকে আঙুল তোলার আগে না, ওকে অপমান করার আগে একটু ভাববে। এই বাড়ি নিয়ে তুমি কতটা ভাবো আমি জানি না, কিন্তু পৌশালী ভাবে। আর আমি তো আমার ছোট বৌমার কাছ থেকে কিছু আশাই করি না। ফড়িং, একটা কথা বোঝার চেষ্টা করো। পৌশালী কিন্তু নিজের হক ছেড়ে দেয়নি। ও কিন্তু বাবুকে পাবার জন্যে লড়াই করে যাচ্ছে, যা খুশি তাই করছে। তুমি দেখলে না মাকে ডেকে আনলো? তোমার ওই ভিডিও মাকে পাঠিয়ে মায়ের মাথা আগুন ধরিয়ে দিয়েছে। সারাক্ষণ খালি মামুনের পিছনে ঘুরঘুর করে বাবুর জীবনে বউ হওয়ার স্বপ্নটা তুমি শেষ করে দাও ফড়িং। পারবেন না মানে? আপনার মতো এনার্জেটিক মানুষ যদি না পারে তাহলে কে পারবে বলুন দাদা? আপনি কিচ্ছু ভাববেন না দাদা, আমাদের তরফ থেকে যা যা ফেসিলিটিস দরকার আপনি সব পাবেন। আপনাকে তো দিল্লি যাতায়াত করতেই হবে, তার জন্য ফ্ল্যাট গাড়ি সব পাবেন আপনি। আমার কতটা ক্যাপাবিলিটিস আছে সেটা তো আগে জানতে হবে, তাই না? সেটা সবাই জানে দাদা। রাজনৈতিক মহলে আপনার যে কত বড় হোল্ড, সবাই আপনাকে কতটা পছন্দ করেন, সাপোর্ট করেন। আর সবাই তো চাইছে আপনিই দায়িত্ব নিন। আপনাকে এই দায়িত্ব নিতেই হবে দাদা। আমি আর কি বলি বলুন তো? কি আবার বলে দাও যে নেবে দায়িত্ব। হ্যাঁ, সেই তো, সবাই যখন চাইছে তুমি আবার দায়িত্ব নেবে নাকি? হ্যাঁ নেবে, আমি বলছি তো, সব দায়িত্ব নেবে ও, এবং ও খুব ভালো কাজ করবে। সে তো আমরা জানি বৌদি। আচ্ছা আজ আমরা আসি তাহলে, সামনের সপ্তাহে তো দেখাই হচ্ছে, কার্ড পাঠিয়ে দেব, আপনারা বাড়ির সবাইকে নিয়ে আসবেন। আচ্ছা আমরা আজ আসি তাহলে, নমস্কার। নমস্কার। থ্যাঙ্কস ফর কামিং। আবার কখনো সময় পেলে মন্দিরে একটু প্লিজ। নির্মল, কনগ্রাচুলেশনস। এটা তোমার জন্য কত বড় সম্মান বলো তো নির্মল। কিন্তু নির্মল, সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল না পেলে কিন্তু উইদাউট ভোটিংয়ে নির্বাচন সম্ভব নয়। সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি বৌদি, কিন্তু চিন্তা তো ওই অশিক্ষিত মেয়েকে নিয়ে, তাই না? মানু, আবার তুই শুরু করলি এসব কথা। কারণ ওই মেয়ের মাথায় পোকা আর গোবর দুই যে আছে দাদামণি। বৌদি আমি বললে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি আর বাবিয়া তোমরা দুজন মিলে বাবুকে বোঝাও যে ফড়িং যেন আর কোনো রকমের বাড়াবাড়ি না করে। আসলে দাদামণির এরকম একটা উঁচু পদ, তো এতখানি সম্মান, আমার খুব ভয় করে ফড়িং যদি আবার দাদামণির ইমেজটা নষ্ট করবার চেষ্টা করে, তাহলে কিন্তু মোটেই সেটা ভালো হবে না। যখন তখন ফড়িং বাগড়া দিতে পারে। তুমি চিন্তা করো না সেরকম, ফড়িং আর কোনো কিচ্ছুতে বাগড়া দেবে না। আর নির্মল মামা যদি সত্যি কোনো দোষ না করে থাকে, তাহলে ও আর কি বা করতে পারবে বলো? ফাইলে রাধা আন্টির ব্যাপারে যা লেখা আছে সেটা তো ও জেনেছে। উনি ভালো করে পারফর্ম করতে পারেননি বলে ওনাকে বাদ দেওয়া হয়েছে। তোমরা চিন্তা করো না, আমি ফড়িংকে সামলে নেব। বেরিয়ে তো গেছিলই, ঠিক আবার ফিরে এসেছে সুচ হয়ে। ওকে কিন্তু ভালো হতে দিও না ফড়িং। এমন একটা কিছু করো তো যাতে ওই সুচ গিয়ে পড়ে খড়ের গাদায়, আর যাতে কোনো দিনও ওকে খুঁজে না পাওয়া যায়। একটা জবরদস্ত প্ল্যান কষো তো দেখি। কোনো প্ল্যান কষতে হবে না। পৌশালী ফড়িং এর সামনে এমনিতেই দাঁড়াতে পারবেন। আর বড় বৌদি প্লিজ, তুমি ওকে এমন কোনো আইডিয়া দিও না যাতে এই বাড়িতে অশান্তি হয়। বাবু
তুমি বুঝতে পারছো না হ্যাঁ যে পৌশালী মায়ের ব্রেন ওয়াশ করে যাচ্ছে কিভাবে? করুক না, করতে দাও। ওসব করে ফড়িংকে দমানো যাবে না। ফড়িং ফড়িং পাহাড়ের ঝর্ণার মতন। ওকে আটকানো অত সহজ নয়। আর দেখবে একদিন ফড়িং জিমন্যাস্টিক্সে এমন নাম করবে না, সবাই ওকে শুধু মানবে না, স্যালুট করবে। আর বড় বৌদি, আমি চাই না যে ফড়িং পৌশালীর সঙ্গে রেশারেশি করতে গিয়ে নিজের কোনো একটা বড় ক্ষতি করে ফেলুক। না বড় বৌদি, ওর এখন যে বিষয়ে ফোকাস করা দরকার ও সেখানেই কনসেন্ট্রেট করুক। শুধু জিমন্যাস্টিক্সটা ভালো করে করতে হবে ওকে। আচ্ছা ফড়িং, তুমি নতুন খবরটা শুনেছো? কি খবর ব্যাং বাবু? নির্মল মামা অল ইন্ডিয়া জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছেন। ও, এই খবর? এই খবর মানে? এটা কত বড় একটা খবর তুমি জানো না ফড়িং? আমাদের পরিবারের সকলে কত গর্বিত। শোনো, আমি না অন্য ইস্যু নিয়ে কথা বলছিলাম ফড়িংয়ের সঙ্গে, পৌশালীর কনস্পিরেসি নিয়ে। এটা না ফড়িংয়ের জানা খুব ইম্পর্টেন্ট বাবু। কিন্তু বড় বৌদি তুমি বলো, নির্মল মামার ব্যাপারটাও কি কম ইম্পর্টেন্ট? আজকে জিমন্যাস্টিক্স জগতের সর্বোচ্চ আসনে নির্মল মামাকে বসানো হচ্ছে, তার জন্য একটা সম্বর্ধনা হচ্ছে। আর এই অনুষ্ঠানটা যাতে ভালোভাবে সম্পন্ন হয়, যাতে নির্মল মামা তার প্রাপ্য শ্রদ্ধা সম্মান সবটুকু ভালো করে পায়, এই পরিবারের একজন হিসেবে কিন্তু সেটা দেখা ফড়িংয়েরও দায়িত্ব। ফড়িং, এই দায়িত্বটা কিন্তু তোমাকে ভালো করে পালন করতে হবে। আমি কিন্তু কোনো রকম গন্ডগোল বরদাস্ত করব না। আমি যে ফড়িংকে চিনতাম, আমি ওকে ঠিক সেরকমই দেখতে চাই। ফড়িং, তোমার কাউকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, না নির্মল মামা না পৌশালী। তুমি শুধুমাত্র নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আশা করি আমার কথাটা মনে থাকবে। নির্মল মামা গোটা দেশে জিমন্যাস্টিকের প্রেসিডেন্ট হচ্ছে। বারে দুনিয়া, এই পৃথিবীতে যারা সবচেয়ে খারাপ মানুষ তারাই বোধহয় সবচেয়ে বড় সম্মান পায়। মানুষ মুখোশ দেখেই মানুষ চেনে, মুখোশের পিছনের মুখটা দেখার চেষ্টাই করে না। কি আজব ব্যাপার, তাই না? কি হলো ফড়িং, তুমি আবার কি ভাবছো? তোমার ওই পণ্ডিত পর অনেক জ্ঞান দিয়ে চলে গেল, আমিও শুনলাম। আমি সাদা মাথায় যা বুঝি, এই যে জিমন্যাস্টিক না, এইসব বেশি দিনের না, বুঝেছো? মানে বয়স হয়ে গেলে তখন ওই মাঠে ঘাটে খেলাধুলো করে কি লাভ আছে? কোনো লাভ আছে? এখন তোমার গায়ে জোর আছে, তুমি ইয়াং, তাই তুমি করছো। কিন্তু পরে তুমি কি করবে? হ্যাঁ, সেই তো তোমার সংসারের খেলায় ঢুকতে হবে। হ্যাঁ, আর এই সংসারের খেলায় তোমার থেকে ভালো ডিগবাজি খাবার লোক অনেক আছে, তাই না? দেখো কিন্তু ফড়িং, এর মধ্যে কেউ যদি তোমাকে ল্যাংট্যাং মেরে সংসারের খেলা থেকে বার করে দেয়, তখন কিন্তু প্রবলেম হবে। সেটা কিন্তু হতে দিও না কখনো, ঠিক আছে? আমি যা বলছি বুঝতে পারছো তো? আই হোপ, আশা করি তুমি যাতে বুঝতে পারো আমার কথাগুলো। দেখো ফড়িং, তোমাকে মাথায় রাখতে হবে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, জিমন্যাস্টিক না সংসার। মাথায় রেখো।